যে দেখতে পাচ্ছেন যোশীমঠের গাড়িতে উঠে বসে আছি বদ্রীনাথ যাবো বলে। আর মোটামুটি গাড়ি ভরেই গেছে, একজনের অপেক্ষায় রয়েছে, সে ব্যাগ রেখে কোথায় চলে গেছে, কারণ ঘড়িতে আছে পুরো 2টো। তো এবার গাড়ি আমাদের রওনা দেবে। তো আশা করছি দেখি কতক্ষণ লাগে। দেখুন আস্তে আস্তে গাড়ি নড়তে শুরু করলো। এই যে লম্বা লাইনটা, যার গাড়ি যেমন হয়, যে গাড়ি আগে ভর্তি হবে সেই গাড়ি আগে ছাড়বে। তো আমি গাড়িতে এসে মোটামুটি আধ ঘন্টার ওপর বসে আছি, 1:30টা থেকে গাড়িতে বসে রয়েছি। আমার আগেও আরেক লোক ছিল, বাট তাও গাড়িটা পুরো ভোর ছিল না। তো শেষে ভরে গেছিল, কিন্তু একজন ব্যাগ রেখে কোথাও কোথায় গেছিল কিছু আনতে, তো সে তার অপেক্ষা করছিলাম। সে আসাতেই গাড়ি আমাদের মোটামুটি ছেড়ে দিল। এবার আমাদের গাড়ি চলছে বদ্রীনাথের পথে। খুব সুন্দর মনোমুগ্ধকর রাস্তা, যাওয়ার সময় দেখতে খুবই ভালো লাগে। অনেক যারা সকালবেলাটা যাবে, রাত্রিবেলার দিকে যদি যান হয়তো খুব একটা কিছু বুঝতে পারবেন না, কিন্তু রাস্তা খুবই ভালো লাগবে, কারণ আগেও ওই রাস্তা দিয়ে গেছি। ওই পারটা দেখুন, আমরা আস্তে আস্তে ওই পারেও চলে যাব। তো এখন গাড়ি শুরু করেছে, রাস্তায় হালকা জ্যাম রয়েছে, কারণ এই রাস্তা দিয়ে প্রচুর সেনাবাহিনী যায়। কারণ বদ্রীনাথের ওখানে পুরো সেনার একদম ছাউনি রয়েছে আর কি, যেখানে সেনাটা থাকে। তো সেই জন্য এই রাস্তা দিয়ে প্রচুর আর্মির গাড়ি যাওয়া আসা করে। তো সেই জন্য রাস্তাটা প্রচুর মানে ধস নামে এই রাস্তায়। আপনারা আগেও শুনেছেন, মানে সংবাদপত্রে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, বিভিন্ন জায়গাতেই খবর বেরায় যে যোশীমঠের মঠে ধস নেমেছে, ওখানে বাড়িগুলো হেলে যাচ্ছে, যখন তখন যা কিছু হবে, ল্যান্ডস্লাইড হচ্ছে। তো সেই কিছু যে দেখতে পাচ্ছেন তার সামনে প্রমাণ রয়েছে। এখনও আর কদিন পরেই বন্ধ হয়ে যাবে এই বদ্রীনাথ, তাও কিন্তু এখনো সারাইয়ের কাজ কিন্তু থামেনি। অর্থাৎ এই যে রাস্তাটা যখন মানে এই যে ধামটা বন্ধ হয়ে যাবে, এরপরও কিন্তু সবসময় কিন্তু রাস্তা মেরামতির কাজ চলবে, কারণ এখন এই রাস্তাগুলোকে 4 লেনের রাস্তা করা হচ্ছে। খুব সুন্দর পরিবেশ দেখুন। ওই পার থেকে ব্রিজটা ঢুকে আমরা এখন এপারে চলে এলাম। এতক্ষণ ওপার থেকে এপার দেখছিলাম, আর এখন এপার থেকে ওপারকে দেখবো। এই দেখতে পাচ্ছেন পাহাড়, এই পাহাড়ের পাশে বরাবর একদম চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বিশাল বড় প্রজেক্টের কাজ চলছে। তো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব। এখান থেকে বদ্রীনাথ বেশি দূর নয়, মোটামুটি ওই 70-75 কিলোমিটারের মতো ডিস্টেন্স মোটামুটি। তো দেখা যাক কতক্ষণে গাড়ি পৌঁছে দেয়। গাড়ি রাস্তা যখন স্মুথ থাকবে গাড়ি খুব ঝড় তুলেই চলবে, আর যদি রাস্তা আবার মাঝপথে হয়তো কোথাও 19-20 খারাপ হতেই পারে, তো সেখানে একটু গাড়ি আবার তার গতি হারাবে। তো এই গতির হেরফের করতে করতে হয়তো পৌঁছে যাবো। কিন্তু এখন দেখতে পাচ্ছি রাস্তা খুব মখমলের মতো একদম মসৃণ। দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট সুমো সামনের যে বাহনটা রয়েছে, খুব জোর গতিতেই গাড়ি কিন্তু চলছে মোটামুটি। তো এরকমভাবেই চলতে থাকি, কারণ দুটোয় রওনা দিলাম, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো। গিয়ে আমাকে রুমটার ব্যবস্থা করতে হবে, কারণ আপনি তো জানেন যে আমি কোথায় কখনো বুক করে আসি না, কারণ এসে খুঁজে দেখে শুনে রুম বুক করতে হবে। তো চলুন, মানে এই বদ্রীনাথ যে খুব একটা হবে এরকম একটা ব্যাপার ছিল না, কারণ আমার যা প্ল্যান ছিল পঞ্চকেদার করে হরিদ্বার হয়ে বাড়ি ফেরার। বাট যেহেতু আমাকে রুদ্রনাথটা করতে হলো না হাতে, তার জন্য 2 দিনের সময় বেঁচে গেল, তাই সেই জায়গাতে আমি বদ্রীনাথকে আর কি ঢুকিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি খুব জোর গতিতে পাশের গাড়িকে ওভারটেক করে অনেকটা জোরে এগিয়ে চলছে। অর্থাৎ রাস্তা কিন্তু এখানে এখন বলতে পারেন একদম যেমন হয়, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে বলতে পারেন, ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা এখন চলছি। তো এই মুহূর্তে চলছি যোশীমঠ থেকে বদ্রীনাথের পথে, অর্থাৎ গিয়ে বিকালে দেখবো বদ্রী বিশাল বা বদ্রীনারায়ণ, যে নামেই ডাকি না কেন সেটা দেখবো। তো গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে, এই আঁকা বাঁকা রাস্তা পথ দেখতে দেখতে চলছি। আর পাশে ওদিক দিয়ে চলে বয়ে যাচ্ছে অলকানন্দা। তো সেটা আমি যেহেতু গাড়ির এপাশে বসেছি আর একদম পিছন সিটে রয়েছি, তাই ওদিকটা আর ভিডিও দেখাতে পারছি না। আমি এই জানলার বাইরে থেকে আমার এই মুঠো ফোনটাকে বার করে যা তুলতে পারছি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। সামনে রাস্তা দেখতে পাচ্ছি মখমলের মতো মসৃণ। দেখুন এই যে পিছনে যে গাড়ি ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু দুর্বার গতিতে চলছে, কিন্তু অর্থাৎ রাস্তা কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে। মানে আগে বদ্রীনাথের রাস্তায় আসতে গেলে লোকে যে ভয়টা পেত, সেটাকে দেখুন অনেকে বাইক নিয়েও আসছে। আপনারা যদি চান বাইক নিয়ে বাড়ি থেকে আসতে পারেন, বা আপনারা হরিদ্বারে বা ঋষিকেশে এখান থেকে বাইক ভাড়া নিয়েও ঘুরতে পারেন। তো সব রকমই ব্যবস্থা কিন্তু রয়েছে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তো এগিয়ে চলি, সামনে দেখি আর কি কি অপেক্ষা করে রয়েছে। মানে আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তা এতটা ভালো ছিল না, অর্থাৎ 1 বছরের মধ্যে কিন্তু রাস্তার কিন্তু আমূল পরিবর্তন হয়ে, দেখুন এখানে কিন্তু আবার ল্যান্ডস্লাইড করেছে, দেখেছেন রাস্তা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেটাকে আবার সারিয়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। তো এই আগু পিছু করতে করতে চলছি। তো যেখানে রাস্তা খারাপ সেখানে গাড়ি তার গতি হারাচ্ছে, আবার রাস্তা যখন ভালো হচ্ছে গাড়ি তার গতি ফিরে পাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বাস ফিরছে, এই বাসগুলো করেও কিন্তু আপনি যোশীমঠ অব্দি আসতে পারেন, রুদ্রপ্রয়াগ অব্দি আসতে পারেন। আর হরিদ্বারের বাসও রয়েছে, ঋষিকেশের বাসও রয়েছে, কিন্তু হরিদ্বার ঋষিকেশের বাসগুলো কিন্তু আর্লি মর্নিং ছাড়ে, এত বেলায় ছাড়ে না। এখন যে বাসগুলো ছাড়ছে এগুলোই যোশীমঠ বা
রুদ্রপ্রয়াগ এরকম যাবে কোথাও অব্দি। তো দেখতে পাচ্ছেন আগেও সামনে ট্রাফিক রয়েছে, তো আমাদের গাড়ি চেষ্টা করছে সামনের ট্রাফিককে এগিয়ে মানে আর কি ওভারকাম করে এগিয়ে যাওয়ার। এই দেখুন বলতে বলতেই গাড়ি ওভারটেক করা শুরু করেছে, যদিও পাহাড়ি রাস্তায় ওভারটেক করাকে কখনোই প্রমোট করি না বা সাপোর্টও করি না, কারণ যখন বিপদ পাহাড়ের মানে খাজে খাজে লুকিয়ে রয়েছে আর কি। তো অত্যাধিক জোরে গাড়ি চালানো পাহাড়ে কখনোই মানে কাম্য নয় আর কি। তাও তো এখানে বলতে পারেন পাকাপোক্ত ড্রাইভার এরা, এখানকার লোক, আর ওগুলো মালবাহী গাড়ি, ওগুলো একটু আসতেই চলবে। আর এরা যেহেতু এদের এই বিভিন্ন ট্রিপ ধরতে হয়, মানে গিয়ে আমাদেরকে নামিয়ে আবার হয়তো ফিরতে হতে পারে তাকে যোশীমঠ দিয়ে রাখার ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে সে তো তার গতিবিধির হেরফের করবেই। তো দেখতেছি সামনের রাস্তা কিন্তু ধুধু ফাঁকা একদম বলতে পারেন। তো গাড়ির রাস্তা প্রচুর বললাম অনেকটাই চওড়া হয়ে গেছে, এখন মোটামুটি এদিকগুলো কিন্তু 4 লেন হয়েই গেছে মনে হচ্ছে, তাই গাড়ির কিন্তু যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। হয়তো আগামীতে রাস্তা তো আরও চওড়া হবে, দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যন্ত্র নিয়ে আর কি কাজ চলছে, রাস্তাকে চওড়া করার চেষ্টা চলছে। এবং দেখুন পাশে রেলিংও দিয়ে দেওয়া হয়েছে যাতে গাড়ি একদম ধার ঘেঁষে গেলে যেন কোনো অসুবিধা না হয়, কারণ এগুলো ধসপ্রবণ এলাকা। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত শীত গ্রীষ্ম বর্ষা এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, এরকম কোনো কথা নেই যে শুধু বর্ষাকালে ল্যান্ডস্লাইড হবে। এখানে কিন্তু যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে এবং অহরহ হচ্ছেও, এর খবর আমরা সারা বছর ধরেই পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো সব কিছুকে উপেক্ষা করেই কিন্তু আমাদের গাড়ি তার গতি মনের পথ নিয়ে চলেছে। আবার দেখুন এইখানটাই দেখুন বিশাল কাজ চলছে, কিন্তু আমার এখানে খুব শিগগিরই মানে কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল, তার এখন কিন্তু মেরামতির কাজ কিন্তু চলছে। তো এই চলার পথে কিন্তু যখন তখন কিন্তু আপনাকে কিন্তু বাধা বিপত্তিগুলোর মুখে পড়তে হবে। তো কখনোই কারো ক্ষতি হোক সেটা কাম্য নয়। সবাই আসুন, খুব ভালোভাবে ধীরে সুস্থে ঘুরুন ফিরুন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের এই পাবলিক ট্রান্সপোর্ট যেটা নিয়েছি সেটা আমাদেরকে নিয়ে চলছে মোটামুটি যোশীমঠ থেকে বদ্রীনাথের পথে। একদম বদ্রীনাথ যে বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড, যে একটা পেট্রোল পাম্পের সামনে আগের বার যা দেখেছিলাম হয়তো সেখানেই নামাবে, তাই কথা হয়েছে। এখন মাঝে হয়তো কোথাও আমাদের পারমিট চেক হলেও হতে পারে, কারণ আগেরবারও মনে আছে যখন আমরা এসেছিলাম বাসে এসেছিলাম, আমাদের বাস থেকে নামিয়ে কিন্তু পারমিট চেক করা হয়েছিল। এবারেও কিন্তু সেটা হয়তো করা হবে, তো সেটা ঠিক কোন জায়গায় হবে সেটা ঠিক জানা নেই, তো সেটাই বলে দেবে। আর আপনারা যদি কেউ আগামী দিন এদিকে আসেন, হয়তো এবছর হয়তো যখন ভিডিওটা দেখছেন তখন অলরেডি হয়তো বন্ধ হয়ে গেছে এইটা, তো এই বছর তো আর এখানে আসার কোনো প্রশ্নই নেই। আবার হয়তো 2025-এর অক্ষয় তৃতীয়ায় খুলে যাবে, তখন আবার আসবেন। যখন এদিকে প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখুন এই যে পাহাড়গুলোকে এখানে এরকমভাবে নেট দিয়ে ব্লকিং করে দেওয়া হচ্ছে যাতে ল্যান্ডস্লাইড যাতে না হয়। কিন্তু প্রকৃতিকে কি আর কন্ট্রোল করা এইভাবে সম্ভব? দেখতে পাচ্ছেন দুদিকে খাড়া খাড়া পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর তার মধ্যে দুর্বার গতিতে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে বদ্রীনাথের পথে। এই যে আমার ডান দিকে সেখানে কিন্তু অলকানন্দা কিন্তু এখনো কুলকুল বেগে বোঝা যায়, যেটা আমি দেখাতে পারছি না, কারণ যেহেতু আমি গাড়ির বাঁ দিকটাতে বসেছি। আবারও বলছি, তো হয়তো সামনে গিয়ে যখন পৌঁছাবো তখন হয়তো দেখাবো। তো গাড়ি কিন্তু তার একদম দুর্বার গতি নিয়ে এগিয়ে চলছে মোটামুটি বদ্রীনাথের পথে। এখন অবধি কিন্তু রাস্তায় খুব একটা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি, বা খুব যে ভয়ানক ট্রাফিক রয়েছে যার জন্য গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছে সেটার সম্মুখীন হয়নি। না হওয়াটাই বাঞ্ছনীয়, রাস্তায় সময় নষ্ট হওয়ার কোনো মানেই হয় না। যত তাড়াতাড়ি সম্ভব এই 75 কিলোমিটার রাস্তা পৌঁছে যেতে পারলেই খুব সুবিধা। তো চলছি রাস্তায়, দেখতে পাচ্ছেন চলার পথে টুকটাক বিভিন্ন দোকানপাটও পড়ছে, তো টোল ট্যাক্সও পড়ছে, অনেক কিছুই পড়ছে। তো গাড়ি এগিয়ে চলেছে, দেখা যাক আর কখন গিয়ে আমরা পৌঁছাতে পারি। রাস্তা কিন্তু একদম মখমলের মতো হয়ে গেছে। আগেরবারে যখন এসেছিলাম আবারও বলছি, রাস্তা কিন্তু এত মসৃণ ছিল না। এখনও কিন্তু দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু কাজ চলছে, তার বিভিন্ন ছাপ কিন্তু রয়ে গেছে। তো দেখি আস্তে আস্তে এগিয়ে চলি সামনের দিকে, কি অপেক্ষা করে রয়েছে আমাদের। আমাদের এই মুহূর্তে উদ্দেশ্য রয়েছে যোশীমঠ থেকে বলতে পারেন 4 ধামের এক ধাম উত্তরাখণ্ডের বদ্রী বিশাল বা বদ্রীনারায়ণের যাত্রা করার জন্য। তো ওখানে যাব, গিয়ে মোটামুটি 2 দিন মতো থাকবো। তো সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছি এখন। তো অসম্ভব সুন্দর এই পাহাড়ি আঁকে বাঁকে পথগুলো ঘুরতে ঘুরতে চলেছি, একদম একটা রোমাঞ্চকর একটা ব্যাপার আর কি। যা তার সাথে ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে, কারণ আস্তে আস্তে অনেকটা উপরের দিকে যাচ্ছি। আর রাতের দিকে ঠান্ডা হয়তো আরও অনেকটাই নামবে, মাইনাসও নেমে যেতে পারে। আগের বার এসেও তাই পেয়েছিলাম। আর এই গাড়ির জানলা খুলে ভিডিও করছি, একটা হিমেল ঠান্ডা হাওয়া তো উপভোগ করছি এই নিয়ে কোনো সন্দেহই নেই। বাট ভালো লাগছে, দেখুন সামনের পাহাড়গুলোতে রোদ পড়েছে, আর এদিকটা যেহেতু পাহাড়ে ঘেরা রয়েছে তাই রোদ্দুরটা ঠিক একটা পড়েনি।
বাট রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে, ওয়েল অ্যান্ড গুড। তো চলেছি এই রাস্তা থেকে, যোশীমঠ থেকে উত্তরাখণ্ডে আরেকটা পপুলার জায়গা বলতে পারেন, বদ্রীনাথের পথে। এখানে রয়েছে আমাদের বদ্রীনারায়ণ বা বদ্রী বিশাল, যাব, গিয়ে তার দর্শন করব। তো দেখতে পাচ্ছেন মখমলের মতো সুন্দর এক রাস্তা ধরে আমাদের গাড়ি তার দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তো ভালোই লাগছে মোটামুটি পাহাড়ের বাঁকগুলো ঘুরতে, কারণ এগুলোই পাহাড়ে এলে পাবো, এটা ধরেই আসি আমরা। তো মোটামুটি চলছি গাড়িতে, সবাই মোটামুটি বদ্রীনাথের পথে। বা মাঝে মনে হয় দুজন হয়তো আগে নেমে যাওয়ার কথা রয়েছে, বলছিল যে আমাদের এই জায়গায় নামিয়ে দেবেন, হয়তো তারা নেমে যাবে। বাকিরা কিন্তু ম্যাক্সিমামই রয়েছে এখানে কিন্তু বদ্রীনাথেরই প্যাসেঞ্জার আর কি। মানে আমার আগে থেকে দেখলাম মোটামুটি 5 জন বসেছিল, আমি আসার পরে আরও 4 জন এলো। তো মোটামুটি চলছে এই নিয়ে গাড়ি। তো দেখতে থাকি কি অপেক্ষা করে রয়েছে। দেখতে পাচ্ছেন চলে এসেছি বদ্রীনাথের অনেকটা দূর, এই যে পিছনে পাহাড় পর্বত সব দেখতে পাচ্ছি। আর এই গাড়ি করে উঠে পড়েছিলাম ওখান থেকে, যোশীমঠ থেকে। তো গাড়িতে বসতে হবে, গাড়ি দেখে রেজিস্ট্রেশন চেক করবে সেটাই বলছে। তো জাস্ট নেমে পড়েছিলাম আর কি। তো দেখি রেজিস্ট্রেশনটা চেক করাবো, করিয়ে তারপরে বেরিয়ে যাবো। যদি আমার রেজিস্ট্রেশন করাই রয়েছে, তো রেজিস্ট্রেশন করে কিন্তু আসলে একদম মাস্ট, সেটা ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? তো চলুন রেজিস্ট্রেশনটা যখন সামনে এসে চেক করছে গাড়িতে। দেখতে পাচ্ছেন গাড়ি আবার দুর্বার গতি তুলে নিয়েছে। তো রেজিস্ট্রেশনটা চেক হয়ে গেল। ওই স্ক্যানারের মতো একটা মেশিন নিয়ে ওরা গাড়ির সামনে সামনে আসছে, কারণ এখন আপনি যেইভাবেই বুক করুন, সে আপনি অনলাইনেই করুন, অফলাইনেই করুন, বা প্রিন্ট আউট নিয়ে আসুন, আপনার ওই পারমিটের মধ্যে কিন্তু একটা কিউআর কোড থাকবে। তো ওরা সেটা চেষ্টা করছে গাড়ির ওই সবারই আর কি কিউআর কোডটাকে ওরা আর কি ওই মেশিনটা যেটা নিয়ে আসছে তার মধ্যে কিউআর কোডটাকে স্ক্যান করে নেওয়া, তাহলে হয়ে যাচ্ছে। মোটামুটি আমারটা চেক করলো না, গাড়ির সামনে থেকে যে 5 জন ছিল, যে ড্রাইভারের পাশে 1 জন আর সামনে মাঝে 4 জন, তাদেরটা চেক করলো 5 জনের। তো করে বাকিটা ছেড়ে দিল আর কি। মানে মোটামুটি একটা গাড়িতে যদি আসেন 6 থেকে 7 জনের আর কি ওরা পারমিটটা দেখছে। বাকি আর সবার যে ইন্ডিভিজুয়াল দেখছেন নট। আর বাসে করে এলে তখন হয়তো ওই একটা বাসে 30-40 জন থাকে, হয়তো 20-25 জন একটা চেক করে, বাকি ছেড়ে দেয়। কারণ জানে কিছু লোকাল লোক থাকে, লোকাল লোক তার পারমিট বানিয়ে আসবে না, একমাত্র যারা টুরিস্ট তারাই হয়তো আসবে। আর রাস্তাটা দেখুন, এখানে বিশাল চড়, এখানেও কিন্তু এখনো কিন্তু পাহাড় ফাটিয়ে কাজ চলছে। এখানে দেখুন ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছেন এই পাথরগুলো ওপর থেকে চাইগুলো গড়িয়ে গড়িয়ে এসছে। মানে বুঝতে পারছেন এগুলো এখন গড়িয়ে আসা শুরু করবে, তখন পাকাপোক্ত চালকই বলুন বা ড্রাইভারই বলুন কিছুই করতে পারবে না। সবাই কিন্তু আমরা ঘাট উঁচিয়ে বাইরে দেখছি। আর এদিকে রাস্তাটা দেখুন, আবার কিন্তু মখমলের মতো মসৃণ সুন্দর রাস্তা, একদম বাধাই করা রাস্তা। গাড়ি তার দুর্বার গতি তুলছে আর কি, তুলে আমরা আবার ঝড়ের বেগে এগিয়ে চলেছি বদ্রীনাথের পথে। তো এই যে ছোট যাত্রাটা, এটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তাই গাড়ি কোথাও আর খুব একটা হল্ট দেবে না, ডাইরেক্ট যোশীমঠ থেকে ছাড়বে, একদম নিয়ে আমাদের চলে যাবে হচ্ছে গিয়ে বদ্রীনাথের পথে। তো সেটাই আমরা করছি। তো দেখা যাক কি অপেক্ষা করে রয়েছে। তো এই আমার এখানটা একটু রাস্তাটা খারাপ হয়েছে, দেখুন সামনের সিনটা দেখানোর চেষ্টা করছি। দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা বেরিয়ে চলে গেছে। এখানে কিন্তু রাস্তা এখনো কাজ চলছে, হয়তো রিসেন্ট টাইমে দেখুন ওই যে চাইগুলো ভেঙে ভেঙে ধস নেমেছে, আর রাস্তাকে চওড়াও করা হচ্ছে। দেখুন জেসিবি দিয়ে রাস্তা পাহাড় কেটে কেটে রাস্তাকে চওড়াও করা হচ্ছে। তো এই জায়গাটা একটু খারাপ রয়েছে, তাই গাড়ি তার গতি অনেকটাই কমিয়েছে। এই পাথরের চাইগুলো ভাবতে পারছেন ওপর থেকে গড়িয়ে গাড়িয়ে আসে। মানে আমরা টিভিতে একটা জলপ্রপাত দেখতে পাচ্ছি, মানে ওয়াটারফলস বলতে পারে। বাহ, ভালোই লাগছে বেশ। তো আমরা এগুলো টিভিতে সিনেমাতে দেখে থাকি, এরকম পাথর গড়িয়ে পড়ছে, পাশ দিয়ে গাড়িটা একটুর জন্য বেঁচে বেরিয়ে গেল। বাট বিশ্বাস করুন যখন বাস্তব জীবনে এগুলো ঘটবে, মেনে নেওয়া বা চোখের সামনে দেখাটা একটা বিশাল বড় দুর্বিষয় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো চাই না এটা কারোর সাথেই ঘটুক, না আমার সাথে না অন্য কারোর সাথেই। সবাই আমরা দর্শনার্থী, তীর্থযাত্রী, আমরা এসেছি তীর্থের পথে, তো তীর্থ করে চলে যাব। এখানে বিশাল লেভেলে কাজ চলে, দেখতে পাচ্ছেন জিনিসপত্র তার চারদিকে ছড়িয়ে রয়েছে। আর আবারও বললাম যে সামনে যেহেতু চীনের বর্ডার রয়েছে, তাই এখানে কিন্তু সবসময় সেনা পোস্টিং থাকে। আর এই রাস্তাটাকে সবসময় রেডি রাখতে এই জন্যই, কারণ সেনারাও কিন্তু এই রাস্তাটা সবসময় ব্যবহার করে সারা বছর। আমরা হয়তো এই 6টা মাস ব্যবহার করি এই ট্যুরিস্টরা, বাট সেনারা কিন্তু সারা বছর এই রাস্তাটা ব্যবহার করে। এখান থেকে তাদের ট্যাঙ্ক বলুন, যা কিছু বলুন, যে কোনো রকমের রসদ কিন্তু তারা এই রাস্তা থেকেই নিয়ে যায়। তো সেই জন্যই রাস্তাটাকে দিনের পর দিন আরও উন্নত করা হচ্ছে, চওড়া করা হচ্ছে, যাতে ট্যাঙ্কার বা ট্যাঙ্ক কোনো টাইপের জিনিস যেগুলো যুদ্ধে যা সামগ্রী সেগুলো যাতে নিয়ে যেতে খুব সুবিধা হয়। কারণ এটা কিন্তু একটা খুব দরকারি গুরুত্বপূর্ণ রাস্তা, শুধু বদ্রীনাথের জন্য নয়, দেশের প্রতিরক্ষার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। তো এই এনএইচটা আর কি। তো দেখুন এখানে আবার রাস্তা খুব খারাপ, তো ভালো খারাপ মিশিয়ে গাড়ি আমাদের কিন্তু চলেছে। এখানে কিন্তু গাড়ি রাস্তা ভালোই খারাপ, তাই অনেকটাই নড়ছে চড়ছে দেখতে পাচ্ছেন।
আবার হয়তো ভালো রাস্তায় এলে গাড়িটা দুর্বার গতি তুলবে হয়তো। তো মোটামুটি এগিয়ে চলেছি জসিমঠ থেকে বদ্রীনাথ। এখানে রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ, আমি ওদিকটা দেখাতে পাচ্ছি না। ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙা ইট পাথর যেগুলো রয়েছে আর কি। এই দেখুন সামনে সেনার ট্যাঙ্ক আসছে, দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখুন এইগুলো আমরা দেখে থাকি না ভিডিওতে, এই পাহাড়ের তলা দিয়ে একদম গাড়িটা বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই পাহাড়টা বোধহয় ভেঙে গাড়ির ওপরেই পড়লো। তো এটা আমরা দেখে থাকি। তো বদ্রীনাথে যদি আসেন, যারা আসছেন আগামী দিন বা এসেছেন তারা দেখেছেন, আগামীতে এলেও দেখবেন। আবারও বলছি, এই দিকে রাস্তাটা কিন্তু এখনো কিন্তু খুব মানে ওয়ান ওয়ে, মানে 2 লেনের রাস্তা হয়ে রয়েছে আর কি। মানে একটা গাড়ি যাবে, একটা গাড়ি আসবে। তো চেষ্টা করা হচ্ছে পাহাড় কেটে সেটাকে আরো 4 লেন রাস্তা করা, যাতে আগামীতে গাড়ির গতি আরো বাড়ানো যায়, যাতে এই তীর্থযাত্রীদেরকে বলুন বা ট্যুরিস্টদেরকে বলুন বেশিক্ষণ ট্রাফিক আটকে না থাকতে হয়। এখানে দেখুন একটা ব্রেল ব্রিজ রয়েছে, এই ব্রেল ব্রিজগুলো কিন্তু মোটামুটি সেনারাই বানিয়ে দেয়। তো এখানে বোধ হচ্ছে আমরা অলকানন্দার ওপর থেকেই যাচ্ছি। তো দেখুন এতক্ষণ অলকানন্দাটা আমার ডান দিকে ছিল, এবারে কিন্তু অলকানন্দাটা আমার বাঁ দিকে চলে এলো, এই ব্রিজটা টপকানোর পরে। এবারে কিন্তু অলকানন্দাকে দেখতে পাবো। ওই দেখুন ওই রাস্তা থেকে, ওই যে বাসটা যাচ্ছে ওই রাস্তা থেকে আমি এই পারে এলাম, আর এই অলকানন্দা বয়ে যাচ্ছে। মানে এতক্ষণ কিন্তু এই সেম রাস্তায় এসেছিলাম ওই পাহাড় থেকে, এবারে ব্রিজটা টপকে এই পাহাড়ে এসে আবার এদিকেই যাচ্ছে। মানে আমরা আর কি পাহাড়টাকে পেছিয়ে উঠছি আর কি। দেখুন এখানে কিন্তু আবার রাস্তা একদম স্মুথ হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন অলকানন্দা বয়ে যাচ্ছে, বিকেলের পড়ন্ত সূর্যের আলো পাহাড়ের গায়ে এসে পড়েছে, একটা খুব সুন্দর মনোমুগ্ধকর লাগছে দেখতে। তো এইটাকেই পাশে রেখে আমাদের গাড়ি কিন্তু আমাদের নিয়ে এগিয়ে চলেছে উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম, পপুলার মানে বলতে পারেন বদ্রীনাথের পথে, যেখানে রয়েছে আমাদের বদ্রীনারায়ণ বা বদ্রী বিশাখ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মখমলের মতো রাস্তা। মানে কিছুটা আগেই দেখলেন রাস্তা খুব খারাপ, এবড়ো খেবড়ো, এখন আবার দেখুন এনএইচ কিন্তু আবার তার এনএইচের গতি ফিরে পেয়েছে, আমাদের গাড়িও তার গতি কিন্তু দুর্বার তুলে দিয়েছে। আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি আস্তে আস্তে বদ্রীনাথের পথে। গাড়ি কিন্তু একদম মখমলের মতো দৌড়াচ্ছে, মানে একদম ওয়েল মেশিন, একদম মানে তেল খাওয়া মেশিনের মতো গাড়ি কিন্তু দৌড়াচ্ছে একবার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখি আর কতক্ষণ সময় লাগে আমাদের বদ্রীনাথে পৌঁছাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ি স্ট্যান্ডটা, আমাদের গাড়ি এসে এখানে নামিয়ে দিল। পার হেড নিল হচ্ছে 150 করে, বলেই দিয়েছিল 150 করে নেবে। তো রওনা দিয়েছিলাম দুপুর 2টোর সময়, তো এখন এসে পৌঁছালাম এখানে মোটামুটি বলতে পারেন 4টে বাজতেই যায়, আর 5 মিনিট বাকি 4টে বাজতে। মানে কিছু জায়গা রাস্তা খুব স্মুথ ছিল, কিছু জায়গা রাস্তা একদমই খারাপ অসমান বলতে পারেন। তো এবারে আমাকে এখন খোঁজ করতে হবে থাকার ব্যবস্থা। তো এই যে দেখলেন প্রথমে আমরা কল্পেশ্বর ওখান থেকে একটা গাড়ি নিয়েছিলাম, সেটাই করে আমরা চলে এলাম হচ্ছে কি হেলাং হয়ে একদম জসিমঠে। সেখানে আমার ভাড়া পড়লো 420 টাকা করে, কারণ আমাদের গাড়িটা নিয়েছিল হচ্ছে গিয়ে 2500 টাকা। তো বলেছিল আমাদেরকে সবাইকে নামিয়ে দেবে, আমাকে জসিমঠে নামিয়ে দিল। জসিমঠে নামিয়ে দেওয়ার পরে বাকি মানে আমাকে এমন জায়গায় নামালো যেখান থেকে বদ্রীনাথে গাড়ি পেয়ে যাই। বাকিরা যেহেতু হরিদ্বার যাবে তাই তাদেরকে এমন জায়গায় নামালো যেখানে হরিদ্বারে গাড়িটা পাওয়া যাবে। তো তাদেরও সবারই 420 করেই ভাগে পড়েছে আর কি। 2500 টাকা দিয়ে দিলাম, ওখান থেকে আমি গাড়িটা নিয়েছিলাম। তো নিয়ে এই ছিল যাত্রা পথ, আপনারা দেখলেন কোথাও ভালো কোথাও খারাপ, ভালো মন্দ মিশিয়ে। তো এই মুহূর্তে চলে এলাম হচ্ছে গিয়ে একদম বদ্রীনাথে। তো এবার একটা থাকার জায়গা খুঁজবো, আর দুপুরে সেইভাবে কিছু খাওয়া হয়নি, সেই সকালে আলু পরোটা লুচি খেয়েছিলাম সেটাই। তো এখন আগে একটু খাওয়া দাওয়া করি, তারপর দেখছি কোথায় কি থাকছি, আপনাদের সব দেখাবো। আর এলাকা পুরোপুরি দেখুন বদলে গেছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, আগে কিন্তু রাস্তাগুলো পুরো মাটি কাজ চলছিল, এখন পুরো একদম ঢালাই বাঁধানো হয়ে গেছে। তো চলুন আপনাকে গোটা এলাকা ঘুরিয়ে দেখাবো।